নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আঙ্গুর। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণের আঙ্গুর পাওয়া যাচ্ছে, আর কম বেশি আমরা প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি। তবে আঙ্গুর যখনই আমরা নিয়ে আসি আর সেই আঙ্গুর যখন খাই, আমরা নর্মাল জল দিয়ে ধুয়ে কিন্তু আঙ্গুরটা খেয়ে নিই। তবে দেখবেন আঙ্গুর নিয়ে আসার পর আঙ্গুরের ওপরে একটা সাদা আস্তরণ থাকে। আঙ্গুরটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখার জন্য স্প্রে বা কেমিক্যাল দিয়ে কিন্তু তারা রাখে। আমরা যদি নর্মাল জল দিয়ে ধুয়ে আঙ্গুর খেয়ে নিই, আঙ্গুর খাওয়ার উপকারিতার বদলে অপকারিতাই কিন্তু বেশি হবে। তো আপনারা যখনই আঙ্গুর খাবেন তার আগে নিয়ে নেবেন একটা পাত্র, তার মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের জল। এবার আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর এই যে আঙ্গুরটা রয়েছে, আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী আঙ্গুর আপনারা এইভাবে করে এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। আর আপনারা এই আঙ্গুরটা এই লবণ মিশ্রিত জল থেকে তুলে পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে তারপর যদি খান, দেখবেন কোনো রকমের স্প্রে বা কোনো কেমিক্যাল এই আঙ্গুরের মধ্যে থাকবে না, লবণ মিশ্রিত জলের মধ্যেই চলে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি সিরাপের বোতল। সিরাপ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে এনে রাখি। যখন এই সিরাপ শেষ হয়ে যায়, সেটা বাচ্চাদের হোক কি বড়দের, আমরা সিরাপের বোতলগুলো কিন্তু সকলেই ফেলে দিই। তার সাথে সিরাপের যে ঢাকনাগুলো থাকে সেগুলোও ফেলে দিই। তবে এই ঢাকনাগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানা কাজে লাগিয়ে নিতে পারি। তো তেমনই কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। তবে রান্নাবান্না করার পর গ্যাস ওভেনের ওপরটা নোংরা হবে, এটা কিন্তু স্বাভাবিকই। কিন্তু ওপরের সাথে সাথে গ্যাস ওভেনের নিচেটাও কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমরা যখন ভাত করি বা দুধ গরম করে থাকি বা চা করি, তখন কিন্তু গ্যাস ওভেনের নিচেটাতেও অনেক সময় পড়ে যায়। এর ফলে যখনই আমরা গ্যাস ওভেনটা সরিয়ে পরিষ্কার করতে যাই বা তুলতে যাই, যে 4টে রাবার দিয়ে আটকানো থাকে গ্যাস ওভেনের নিচেটা, সেটা এমনভাবে টাইট হয়ে যায় আমরা কিন্তু কোনোভাবেই সরাতেও পারি না, এমনকি তুলতেও পারি না। তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় পরিষ্কার করতে গিয়ে। আমি এখানে সিরাপের বোতলে 4টে ঢাকনা নিয়ে নিয়েছি। এবার কি করব, একটা ঢাকনা নিয়ে আমি এই সাইড থেকে যেখানে ওভেনের রাবারটা লাগানো থাকে এইভাবে করে আটকে দেব। ঠিক একইভাবে উল্টো সাইডেও আরেকটা ঢাকনা আমি দিয়ে দেব। এইভাবে করেই 4টে কোণাতেই কিন্তু এই ঢাকনাগুলো দিয়ে দেব। তারপর যদি আপনারা গ্যাস ওভেনের নিচেটা পরিষ্কার করেন বা ওপরে তুলেও পরিষ্কার করেন না কেন, দেখবেন খুব ভালোভাবেই কিন্তু সরিয়ে নিতে পারবেন। এমনকি কোনোভাবেই কিচেন স্ল্যাবের ওপরে আটকে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের সিরাপের ঢাকনা নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডবল সাইজের টেপ। এখান থেকে প্রথমে দুটো টুকরো আমি করে নেব। এবার এই যে ঢাকনাগুলো রয়েছে তার উল্টো সাইডে আমি এইভাবে করে টেপটাকে লাগিয়ে নেব। তো দুটোর মধ্যেই আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। এবার ওপরের যে কাগজের মতো অংশটা রয়েছে সেটাকে তুলে নেব। এটা আমরা কি কাজে ব্যবহার করব, চলুন দেখে নেওয়া যাক। দরজা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। তবে অনেক সময় দেখবেন অনেকেরই দরজার মধ্যে স্টপার বা লকার থাকে না। তাছাড়াও থাকলেও অনেক সময় ভেঙে যায়। এর ফলে অনেক সময় দেখা যায় যখন তখন দরজা খোলা বন্ধ হতে থাকে। আর বাচ্চারা যদি থাকে তখন কিন্তু তাদের হাত চেপে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও অনেক সময় দেখবেন এইভাবে দরজা খোলা বন্ধ করতে করতে আমাদের দেওয়ালের সঙ্গে অনেকবার আঘাত লাগে, যার ফলে কালারটাও কিন্তু অনেক সময় দেওয়ালের নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, দরজার পেছনে এইভাবে করে লাগিয়ে দেবেন। এতে কি হবে, আমাদের দরজাটা যখনই বারবার খোলা বন্ধ হোক না কেন,
দেখবেন ডাইরেক্ট কিন্তু দরজার সাথে দেওয়ালটা আঘাত হবে না, যার কারণে আমাদের দরজার কালারটাও নষ্ট হয়ে যাবে না, এমনকি ফেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। এছাড়াও দরজার পেছনের এই ঢাকনাটা কিন্তু আপনারা আরও একটা কাজে ব্যবহার করতে পারেন। আপনাদের বাড়িতে যে কোনো হালকা ধরনের জিনিস যেমন আই কার্ড, মাস্ক, এই ধরনের জিনিসগুলো হ্যাং করার জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকেরই বাড়িতে হ্যাং করার জন্য কোনো কিছু হ্যাঙ্গার থাকে না, তো এইভাবে করে কাজে লাগিয়ে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কাঁচের গ্লাসের মধ্যে আমরা অনেকেই দুধ, হরলিক্স খেয়ে থাকি, কেউ কেউ স্টিলের গ্লাসেও খায়। তবে কাঁচের গ্লাসের মধ্যে যখনই আমরা গরম দুধ, গরম হরলিক্স বা গরম জল যে কোনো জিনিস দিই না কেন, অনেক সময় দেখা যায় সেই কাঁচের গ্লাসটা কিন্তু ফেটে যায়। তো আপনারা যখনই কাঁচের গ্লাসের মধ্যে গরম কোনো জিনিস দেবেন, তার আগে এমন কি করবেন যাতে করে কাঁচের গ্লাসটা কোনোভাবেই আপনাদের ফেটে যাবে না, যতই গরম কিছু দেন না কেন। এখানে আমি দিয়ে দিয়েছি একটা স্টিলের চামচ, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 গ্লাস গরম দুধ। এইভাবে আপনারা যদি একটা চামচ দেওয়ার পর গরম যে কোনো জিনিস দেন, তাহলে দেখবেন কোনোভাবেই কাঁচের গ্লাস ফেটে যাবে না। তাছাড়াও অনেক সময় অতিরিক্ত গরম থাকার কারণে দেখবেন দুধ বা হরলিক্স ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগে। আপনারা যদি একটা চামচ দিয়ে দেন, তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু গরম দুধ, হরলিক্স ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কোনো না কোনো জিনিসের সাথে আমরা পেয়ে থাকি। তাছাড়াও অনেকেই কিন্তু এই ধরনের রাবার আমরা কিনেও নিয়ে আসি। তবে বেশ কিছুদিন যদি বাড়িতে থেকে যায়, দেখবেন একটা রাবার কিন্তু আরেকটা রাবারের মধ্যে লেগে যায়। এর ফলে দেখা যায় রাবারগুলো কিন্তু প্রত্যেকটাই আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করে। তো আপনারা রাবারগুলো এমন কিভাবে রাখবেন যাতে করে একটা রাবার আরেকটা রাবারের সাথে লেগে যাবে না, এমনকি রাবারগুলো নষ্ট হয়ে যাবে না। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার। আপনারা যে কোনো পাউডার নিতে পারেন, এক্সপায়ার হয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এইভাবে করে কিছুটা পাউডার আমি ছড়িয়ে দেব, তারপর খুব ভালোভাবে পাউডারটা রাবারের সাথে মাখিয়ে দেব। এবার আপনারা কি করবেন, এই রাবারগুলো যে কোনো প্লাস্টিকের মধ্যে হোক বা যে কোনো কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন। এতে কি হবে, পাউডার দেওয়ার কারণে দেখবেন একটা রাবারের মধ্যে কোটিং হয়ে যাবে, যার কারণে একটা রাবার আরেকটা রাবারের সাথে লেগে যাবে না, এমনকি নষ্ট হয়ে যাবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী রান্না বান্না। কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি, তবে অনেক সময় দেখবেন যে কোনো জিনিস রান্না করলে এইভাবে করে কিন্তু প্রেসার কুকারের ঢাকনার মধ্যে লেগে যায়। আর এটা যদি সাথে সাথে পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে যায়। যদি কোনো কারণবশত পরিষ্কার করা না হয়, অনেকক্ষণ থেকে যায়, তখন কিন্তু শুকিয়ে যায়, আর অনেকক্ষণ ঘষা মাজা করেই কিন্তু এটাকে পরিষ্কার করতে হয়। তো আপনারা কিভাবে খুব সহজে পরিষ্কার করে নেবেন, এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল। তার মধ্যে আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে দিয়ে প্রথমে সিটিটাকে, তারপর রাবারটাকে খুলে নিয়েছি। এবার এই যে জলটা রয়েছে ওপরে এইভাবে করে আমি দিয়ে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা ওষুধের খালি প্যাকেট। এটা দিয়ে আমি কি করব, এইভাবে করে ঘষে নেব। এইভাবে যখনই আপনারা ঘষতে থাকবেন, দেখবেন যে খাবারের টুকরোগুলো লেগে থাকবে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে। একইভাবে এই সামনের দিকটাও আমি একটু এইভাবে করে ঘষে নেব। যে খাবারের টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলে পরিষ্কার জল দিয়েও ধুয়ে দিতে পারেন। আমি এখানে একটা ব্রাশের মধ্যে একটু ভিম বার সাবান লাগিয়ে নিয়েছি। এবার ঢাকনাটাকে এইভাবে করে একটু পরিষ্কার করে নেব। আর যদি আপনারা ভিম বার সাবান, ভিম বার জেল ব্যবহার নাও করেন, তাও কিন্তু অসুবিধা নেই, একদমই পরিষ্কার হয়ে গেছে। তবু আমি একটু ভিম বার সাবান ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে নিচ্ছি। সিটিটাও একটু এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস।
আমি এখানে নিয়েছি একটা এই কন্টেনারের ঢাকনা। এই ধরনের ঢাকনাগুলো দেখবেন কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। অনেক সময় দেখা যায় যখন কন্টেনারটা ভেঙে যায় তখন এই ধরনের ঢাকনাগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই, বা ভেঙে গেলেও তখন কিন্তু আর কোনো কাজে লাগায় না। তো এইভাবে করে আমি এই কন্টেনারটাকে চেপে দিয়েছি। আপনারা কাঁচি বা ছুরির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। এবার এটার কিন্তু দুটো প্রয়োজন নেই, একটার আমার প্রয়োজন। একটাকে সাইডে সরিয়ে দিচ্ছি, আর এটাকে কিভাবে কি কাজে লাগায় চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সেফটি পিন। এইভাবে করে ওপরের সাইডে আমি সেফটি পিনটাকে লাগিয়ে দেব। এখানে কিন্তু বড় সেফটি পিনই ব্যবহার করবেন, ছোট সেফটি পিন ব্যবহার করলে কিন্তু হবে না। এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। এটাকে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি। বাঁধাকপি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি, আর বাঁধাকপি কিন্তু আমরা কেটেও থাকি। তবে বিশেষ করে দেখবেন যারা নতুন রাঁধুনি হয়ে থাকে বাঁধাকপি কাটতে কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, অনেক সময় তাদের হাতও কিন্তু কেটে যায়। আর যদি বাঁধাকপি আমরা একদমই মিহি কুচি করে কেটে নিই সেটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আমি প্রথমে একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিয়েছি, তারপর এটাকে দুটো টুকরো আমি করে নেব। অনেকেই আমরা যখন বাঁধাকপি কুচি করতে যাই, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে ছুরি বা বটি যেটাতেই কুচি করি না কেন অনেকেরই দেখবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যখনই বাঁধাকপি কাটবেন সেটা বটি হোক বা ছুরি, এইভাবে করে যদি আপনারা টুলটা হাতের মধ্যে লাগিয়ে নেন, তারপর যদি আপনারা বাঁধাকপি কাটেন দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে মিহি কুচি করে নেওয়া হয়ে যাবে। এমনকি আপনাদের কিন্তু আঙুল কেটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু হাতটাকে একটু করে সরিয়ে নিতে হবে। যদিও আপনাদের ছুরিটা লেগে যায় তাহলে কিন্তু আঙুলে লাগবে না, এই যে কন্টেনারটা রয়েছে তার মধ্যে কিন্তু আটকে যাবে। সেফটি পিনটা এই কারণেই আটকানো যাতে করে আমরা এই কন্টেনারটা খুব ভালোভাবে হাত দিয়ে ধরে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। আমি এইভাবে করে কাটছি বলেই যে আপনাদেরও এইভাবে কাটতে হবে তার কিন্তু মানে নেই। আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করে কাজটি করে নিতে পারেন। অনেক সময় দেখবেন অনেকটা পরিমাণের বাঁধাকপি আমাদের কাটতে হয়, তখন আপনারা তাড়াহুড়োর মধ্যে যদি কাটেন অনেক সময় হাতও কেটে যেতে পারে। এইভাবে করে আপনারা কেজি কেজি বাঁধাকপি মিনিটের মধ্যে কেটে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।